কেউ বলে আমাদের ৪১ দফা, কেউ বলেন যে আমরা সবার আগে শুরু করেছি। তাহলে আমরা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস সম্পর্কে আপনারা এখনো জানতে ব্যর্থ হয়েছেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অনেক ভাই আমাদের থেকে চলে গেছে। তোমরা জানো যে আজকে তোমরা যারা এখানে যে বয়সে আছো, তোমাদের বয়সী এরকম সন্তানেরাও ২০২৪-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সমস্ত শহীদদের জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। আহত পঙ্গু অবস্থায় তোমাদের মতো অনেক সন্তানেরা, তোমাদের মতো এরকম ছোট ছোট মানুষেরা, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কারো গুলি লেগে এখনো পা পঙ্গু হয়ে আছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকেও দান করেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই আগস্টকে শুধু স্মরণ করতে চায় না, জুলাই আগস্টকে ধারণ করে, জুলাই আগস্টের যেন গণঅভ্যুত্থান এই চেতনাকে লালন করে আমরা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ, ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। কারণ যারা শহীদ হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অসহায় হয়ে পড়েছে যে পরিবারগুলো, সেই পরিবারের একটাই দাবি ছিল, তারা স্লোগান তুলেছিল, দেশটা কারো বাপের না, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র ইসলাম দিতে পারে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামের ভিত্তিতে আমরা আমাদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরছি। জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম চেতনা ছিল আমরা নতুন কিছু চাই, নতুন বন্দোবস্ত চাই। নতুন বন্দোবস্ত পুরাতন কিছু কি নিয়ে হয় না। ৫৩ বছরে যারা কিছু দিতে পারে নাই তাদের নিয়ে মানুষ আর এখন ভাবতে চায় না। মানুষ ভাবতে চায় নতুন কিছু চায়, সে নতুন কিছু দিতে পারে একমাত্র ইসলাম। আজকে যখন সব দিক থেকে আমাদের সামনে হতাশা, ঐক্যমত কমিশনে আমরা একমত হতে পারছি না, আমাদের উপদেষ্টা বৃন্দ যখন বলেন যে সব জায়গায় মানুষ সুদ, ঘুষ, দুর্নীতির সাথে একাত্মতা ঘোষণা করতে চায়, কেউ এর বিরুদ্ধে থাকতে চায় না, আমরা সেই সময় বলতে চাই এই সমস্ত অন্ধকার জাহিলিয়াতকে দূর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ইসলামকে দিয়ে জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন। আজ যদি আমাদের সোনার বাংলা করতে হয়, তাহলে এই জাহিলি বাংলায় যখন আপনারাও দেখছেন সব দিকে অন্ধকার, এই সব অন্ধকার দূর করে আলো ও বর্তিকা নিয়ে একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে ইসলাম, ইসলাম এবং ইসলাম। সেই জায়গাটা জামাত ইসলামী আমরা দেশের মানুষের কাছে আহ্বান জানাই। সবশেষ সংস্কার নিয়ে আমরা কথা শুনলেই একটা কথা শুনি, খুব দুর্ভাগ্যজনক বলতে হবে এটা, আমরা মানুষের স্বীকৃতি দিতে চাই না। কেউ বলেন আমাদের ৩১ দফা, কেউ বলে আমাদের ৪১ দফা, কেউ বলেন যে আমরা সবার আগে শুরু করেছি। তাহলে আমরা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস সম্পর্কে আপনারা এখনো জানতে ব্যর্থ হয়েছেন। জামাত ইসলামী ১৯৪১ সাল থেকে যখন কাজ শুরু করেছে, ৪ দফা কর্মসূচির ২ দফাই হচ্ছে রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্র সংশোধন। তাহলে কেউ যদি বলে আমরা ৩ বছর আগে শুরু করেছি, তাহলে আমাদের তো বলতে হবে আমরা শুরু করেছি ১৯৪১ সাল থেকে। এটা জানতে যদি কেউ ব্যর্থ হয়, এই ব্যর্থতা তো জামাত ইসলামী না, এটা জনগণ জানে। জনগণ জানে বলে জামাত ইসলামী কোনো বছরের কথা উল্লেখ করে আমরা সংস্কারকে ধীরগতি করতে চাই না। আমরা শুরু করেছি তার মানে আমরা এটা বাস্তবায়ন করবো না, এটা হতে পারে না। আসুন, আমরা কে কবে শুরু করেছি তার চেয়েও জুলাই আগস্টের অভ্যুত্থানের সবচেয়ে বড় চেতনা হচ্ছে সংস্কার বিচার সম্পন্ন করেই একটা সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকে তোমাদের সামনে এটা শুকরিয়া আদায় করি, যেই শেখ হাসিনা তোমাদের এই মাদ্রাসাগুলোকে একসময় জঙ্গি কারখানা নাম দিয়েছিল, তোমাদের এই মাদ্রাসাগুলোকে তালা দিতে চেয়েছিল, তোমাদের এই মাদ্রাসায় গোয়েন্দা সংস্থা পাঠিয়ে কার টুপি আছে, কার কাছে কি আছে, এবং হুমকি দিত যে তোমাদের এই সব মাদ্রাসাগুলো এর জঙ্গি উৎপাদন এগুলো বন্ধ করে দেওয়া হবে। তোমরা ইতিমধ্যে শুনেছো সেই শেখ হাসিনার শুধু কথার উপরে ভিত্তি করে তার ইতিমধ্যে ৬ মাসের জেল হয়েছে। আমরা বলি ৬ মাসের জেল তার সাথে একটা উপহাস করা মাত্র। তার ৬ মাসের জেল, আমি রাস্তায় আসতে গিয়ে একজন রিক্সাওয়ালা আমাকে বললো যে স্যার এটা শুনছেন নাকি যে তার ৬ মাসের জেল হয়েছে? আমি বললাম শুনছি। তো ভালো খুশি হয়েছেন না? বলছে না, ওর তো ৬ মাসের ফাঁসি হওয়া উচিত। মানে সে ৬ মাসের মানে এটাকে সে বলতে গিয়ে আর কি, মানে সে বলছে যে ওর ৬ মাসের জেল কি, ওর তো ৬ মাসের মানে ৬ মাস শুধু ওকে ফাঁসিতে কি করে রাখতে হবে? ঝুলাইয়ে রাখতে হবে। আমরা ট্রাইব্যুনালের কাছে, আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল যারা আইসিটি যারা বিচার করছেন, আমরা এই সরকার এবং সংশ্লিষ্টদেরকে বলবো, এই যে রাজপথের রাস্তার একজন সাধারণ সম্মানিত শ্রমিকের তার যে আবেগ, ৬ মাসের জেল না, তার তো আসলে ৬ মাস শুধু
ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। এইটা করা ছাড়া আওয়ামী লীগকে ভবিষ্যতে ফেসিবাদ থেকে আর বাংলাদেশকে আবার মুক্ত করা যাবে না।